নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে ভিডিও নিয়ে। অনেক কারণবশত অনেকদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আমরা। কিন্তু লাস্টে আর পারলাম না তোমাদের কাছে না আসে, তাই আবার নিয়ে এসেছি। কিন্তু জানো, আজকের ভিডিওটা ইউটিউব দেখেই আমি এই ভিডিওটা পেয়েছি। যেমনি কি হঠাৎ আমরা বসে দুইজনে ইউটিউব দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম সম্বলপুরে শিবা হোটেলে সেল লেগেছে। কিসের সেল, চলো দেখেই আসি। এই ভেবে দুইজনে বেরিয়ে পড়লাম কি সেল লেগেছে দেখার জন্য। বাপরে, যখন দেখলাম আমরা পুরো হাবা কাবা হয়ে গেলাম। এত ভিড়, এত লোকও আছে বুল্লা সম্বলপুরে, জানতাম না। ও তো দেখে কোন দিকে যাবে কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছিল না। লোক দেখবো কি জিনিস দেখবো, তার মধ্যে মার্কেটিং করার জন্য এগিয়েই চললাম। দেখা যাক যদি আমাদের কিছু পছন্দ হয়ে যায়। কেনার আশাতে গিয়েছিলাম না, কিন্তু তাও ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু এত কমে এত সুন্দর জিনিস, উফ, মনকে পুরো ছুঁয়ে দিয়েছিল। ছোটদের জামা ছিল 350 টাকাতে, সোয়েটার থেকে অনেক কিছু ছিল। ছেলেদের জিন্স, শাড়ি 350। আমি তো হাবা কাবা দেখে, 350-তে কি শাড়ি আছে। আরো এগিয়ে গেলাম দেখার জন্য। লাস্টে খোঁজ করে দেখলাম এই সব জিনিসগুলো নাকি হরিয়ানা থেকে এসছে। তো আরো শোনার পর থেকে আরো মনটাকে ছুঁয়ে দিল। চলো দেখি তাহলে আমাদের জন্য কিছু পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে যখন দেখলাম এটা বাচ্চাদের। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা নেই, তাই আবার এগিয়ে গেলাম আমাদের জিনিস খোঁজার জন্য। যদি হয় তাহলে আমাদের সাইজের পেলে দুটো জ্যাকেট তো নেবই, এই ভেবেই খুঁজতে লাগলাম। এই এত লোকের মধ্যে এখানে সব টাইপের লোক এসেছিল, ছোট থেকে বয়স্ক পর্যন্ত, ইয়ং ছেলেরা সবাই। তাহলে চলো দেখি কি নেওয়া যায়। এত ভিড়, বাপরে, তার মধ্যে শপিং করা, ভাই সাব। এখানে বিলিং এর জায়গা যত খালি, ভেতরে তত ভিড়। এই দেখে আমরাও একটু শপিং করে নিলাম। ঘুরতে ঘুরতে আমরাও নিজেদের জন্য কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এবার বিলিং করতে যখন যাচ্ছি, দেখি যত ভিড় জিনিস কিনতে, বিলিং এর এখানে পুরো ফাঁকা। আদৌ কি সবাই কিনছিল বোঝাই যাচ্ছিল না। যাই হোক, আমরা বিলিং করে দেখো বেরিয়ে পড়েছি। অনেক মার্কেটিং করেছি, অনেক শপিং করলাম। কিনতে কিনতে এতটা কিনবো বলে ভাবতেই পারিনি। এখন চললাম মার্কেটিং করে অন্য কিছু দোকানে গিয়ে দেখি কি আরো নেওয়া যায়। একটা দুটো জিনিস দেখতে এসে সবার জন্যই মার্কেটিং করে এখন চললাম বাড়ির দিকে। এবার একটু মার্কেটের দিকে যাব সম্বলপুরে। কিছু দেখি, যদি একটু কিছু না হলে একটু ঘুরে একটু গুপচুপ খেয়ে তারপরে চলে যাব বাড়িতে। এটা হলো আমাদের সম্বলপুরের গোলবাজার। দেখা যাক গোলবাজারে কিছু যদি ভালো দোকান থাকে তাহলে একটু ঢুকবো, ঢুকে দেখবো। তাই একটুখানি ঘুরছিলাম আমরা। আমাদের ফ্যামিলিতে একটা বিয়ে বাড়ি আছে, যদি কিছু ভালো চোখে পড়ে তাহলে কিনে নেবো বলেই মার্কেটে ঘুরছিলাম এত ঠান্ডার মধ্যেও আমরা। তাছাড়া আমরা অনেকদিন পরেই বেরোলাম বাইরে, তাই একটু মার্কেটটা ঘুরছিলাম। এখানটায় ভিড় দেখে আটকে পড়লাম। ভাবলাম কোনো নেতা বা কোনো ফিল্ম স্টার এসছে, কিন্তু দেখি না, সাধারণ কেউ এসছিল যে যারা ওখানে দাঁড়িয়ে একটা গোল মিটিং করে আড্ডা মারছিল। তাই আমরা আবার ব্যাক করে গেলাম। আমরা আবার বেরিয়ে পড়লাম নিজেদের সন্ধানে।
গাড়িটাকে পেট্রোল পাম্পে রেখে দিলাম। তাই হেঁটে হেঁটেই মার্কেটটা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে একটা সুন্দর দুর্গা মন্দির দেখলাম। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। মায়ের দর্শন করে আবার বেরিয়ে পড়লাম যে কিছু ভালো মার্কেটিং করা যায় কিনা বলে। ঘুরতে ঘুরতে লাস্টে একটা দোকানে ড্রেসের দোকান দেখতে পেলাম আর ঢুকে পড়লাম, দেখি যদি ভালো কিছু ড্রেস পাওয়া যায় কিনা বলে। আমাদের শপিংটাও হয়ে যাবে। কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস দেখে না কিনে থাকতেই পারলাম না। প্রত্যেকটা কালার, প্রত্যেকটা ডিজাইন অসাম ছিল। তাই নিজেদের জন্য কিছু শপিং করেই নি ভাবলাম। কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তার মধ্যে থেকেই কিছু আবার চয়েস করলাম। কিন্তু কি চয়েস করলাম সেটা কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করব না। সেটা আমাদের বিয়ের পার্টিতেই তোমরা জানতে পারবে। আর সেটার জন্য সেকেন্ড ভিডিওর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তাহলে আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট দেবে আর এমনি সাথে থাকবে, ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।